শীত সিডনিতে মিল্টন পার্ক নামে একটা জায়গা আছে। ওই জায়গাটা নাকি হেবি সুন্দর জায়গা। ওখানে যে ছবি তুললে নাকি আমার চেহারাও নবজাতকের মতো দেখা যাবে। তো এইগুলো শুনে নিয়ে আমার বউ আমাকে ড্রাইভার সিটে বসিয়ে দিয়েছে আর বাচ্চাকে চালিয়ে নিয়েছে গাড়ি। এই আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলাম। তোর ইটিএ কখন? 13 মিনিটস। একসাথেই তো আছে মানে আমারও তো 13 মিনিটস। তাহলে তুই কই? একটা তেইশে পৌঁছাবে। হ্যাঁ, তুই কই? সুন্দর রাস্তা দিয়ে যাইতেছি। আমিও সুন্দর রাস্তা দিয়ে যাইতেছি। হ্যাঁ, কোথায় দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে? এই ঘন্টা দেড়েকের মতো ড্রাইভ করে শেষ পর্যন্ত যায় পৌঁছেছি মিল্টন পার্ক নামে জায়গাটাতে। জিপিএসই নিয়ে গেছিল, একটু ঘুরতে হয়েছে, কনফিউজিং ছিল। যে দেখি শালা এলাহি কাজ কারবার চলছে, মানুষজন সিনেমার জামা কাপড় পরে এসে ছবি তোলা শুরু করেছে। আমি তো দেখে মনে করেন টাসকি খেয়ে গেছি যে কি হয়েছে কি এখানে। যাই হোক, এসব দেখলে আমরা দেরি করে দিই, আমরাও দাঁড়িয়ে গেলাম ছবি তুলতে। সবাইকে ডেকে এসেছে, জড়ো হও জড়ো হও। আর ড্রোন নিয়ে এসেছিলাম, এই যে ড্রোন তুলে বিল্ডিং এর সাথে ছবিটা তুলে গেছি। এর সামনে গাড়ি পার্ক করেছিলাম। এটা দেখে মনে হচ্ছে এটা পোড়া বাড়ি, কিন্তু আসলে এটা পোড়া বাড়ি না। এইভাবে করে সাজিয়ে রেখেছে লাল রঙের কি ছাল বাকল দিয়ে, গাছপালা, এগুলো কিন্তু ন্যাচারাল গাছ। জবের লাগছে বিল্ডিংটা। তা আমি উপর থেকে শুট লিছি ড্রোন দিয়ে, আর নিচে এরা হলো মোবাইল ফোন দিয়ে শুট লিছে। তো দুই দিক থেকে মাল্টিটাস্কিং করে ফেলেছি। দেখেন ভিউ গুলা, দেখছেন জটিল দেখা যাচ্ছে। এরকম করে বেশ কিছুক্ষণ উড়িয়ে নিলাম। তারপরে বাচ্চা বসিয়ে নিয়ে ওই যে ছবিগুলো তুলেছিলাম ওই ছবিগুলো এখানে মেরে দিয়েছি। দেখেন বাচ্চাদের ছবি তুলেছি, তারপরে বিভিন্ন পজিশনে বসিয়ে ছবি তুলেছি। চান্সে আমরাও দাঁড়িয়ে গেছি ছবির মধ্যে। হ্যাঁ, ছবিগুলো ভালোই এসেছে। জায়গায় যায় ঠিকই বলেছিল, খামদানি মতো চেহারা দেখা গেছে। তারপরে বাচ্চা আরো কতগুলো ছবি তুলে নিলাম। বাচ্চাদের পাতার মধ্যে বসে ছোটটা ছবি তুলেছি। আমাদের এবারে ছিল বেশ হেভি মজা পেয়েছে। ওই মজার ছবিগুলো তুলেছি, ক্যান্ডিড ফটো উঠেছে মনে করেন। তারপর আর কিছু দূর হাঁটে যায়, দেখি একটা গাছ আছে, ঝোপঝাড় মতো গাছ হয়ে গেছে। রাত্রে বেলা দেখলে মনে হয় ভুতুরে গাছ একেবারে, কিন্তু দিনের বেলা দেখতে হেভি সুন্দর লাগছিল। পাতা হাতে পড়েছিল, তো এই জন্য আবার গাছের আশপাশে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলে নিয়েছি। বেঞ্চি রেখে দিয়েছিল, বেঞ্চিতে বসে ছবি তুলে নিয়েছি। মোহাম্মতের সিনেমা সেট মনে হয়েছে। এরপর আবার কিছু দূর হেঁটে যায়, একটা বড় বাগানে যেয়ে পৌঁছেছি। বাগানের মধ্যে ভাবলাম যে বেশ সুন্দর জায়গা আছে। সবাই বললো এখানেও আবার ছবি তুলবে নাকি। এখানে ছবি তুলতে গেছি, তো সবাই ছবি তুলে বেড়াচ্ছে, আমি আর না বলছি না। তো কি করবো, ওখানে যাই আমি আবার ড্রোন উড়িয়ে দিয়েছি, যে উপর থেকে শুট লিছি আর নিচে আবার এরা ফটো শুটিং করছে। বাচ্চা টাচ্চা বসিয়ে নিয়েছে গাছের সামনে বসে। অনেকগুলো কালার, গাছগুলো এই সিজনে বিভিন্ন কালারের পাতা ছড়ায়। কোনোটা লাল হয়ে আছে, কোনোটা সবুজ হয়ে আছে। আবার গাছ বাগান হলে পরে হেভি সুন্দর করে ক্যাটাগরি সাজিয়ে গুজিয়ে রেখেছিল, দেখতে ভালো লাগছিল, সুন্দর লাগছিল। নিচে মধ্যে সবাই হেভি ফটোশুট করছে মনে করে, আর আমি উপর থেকে ড্রোন উড়িয়ে ড্রোন দিয়ে ফটোশুট করছি। আবারও মাল্টিটাস্কিং করে দিচ্ছি। নিচে ক্যামেরা দিয়ে যেগুলো ছবি তুলেছিলাম মোবাইল ক্যামেরা দিয়ে, ভালো এসেছে। এখানে মেরে দিয়েছি, দেখেন সুন্দর ছবি দেখা যাচ্ছে। পিছনে আবার সবুজ গাছ আছে, আবার লাল গাছের সামনে মধ্যে ছবি তুলেছি। এবার ছবি তোলার সময় আবার খেয়াল করছি কি, যেটা পাখি কোন জায়গাতে ফুট করে দৌড় দিল। দুই বাচ্চা বসে ছবি তুলছিলাম, আর পিছন দিক দিয়ে পাখি দৌড় দিয়ে দিয়েছে মনে করে। এখানে যেন ভিডিওটা একটু স্লো করে দেখাইছি, যে আবার পাখি দেখে আবার কয়েকটা পাখির ছবি যেই তুলতে গেছে আর পাখি ফুট করে চলে গেছে। জবের ব্যাপার, তুলতেই পারছি না, কিন্তু একটু খেয়াল করে দেখলে পাখি উঠছে। এরপরে 3 নম্বর বাগানটাতে যাওয়ার জন্য আবার হারা ধরেছি। তো এখানে একটা রেস্টুরেন্টের সামনে পাশে দিয়ে হারিয়ে গেছি। রেস্টুরেন্টের মধ্যে মনে করেন ফ্যান্সি ডিনার করছে মানুষজন, জানলা দিয়ে কাজ দিয়েছে। টাকা থাকলে মানে বেলা জায়গায়, টাকা পয়সা বেলা জায়গায় সুন্দর সুন্দর জায়গায় খাওয়া দাওয়া করা যায়।
যাই হোক, ওই জায়গায় যেয়ে পৌঁছেছি, তো জায়গাটা দেখতে হেবি সুন্দর লাগছিল। এখান থেকে একটা সিঁড়ি সিঁড়ি বানিয়েছে দেখেন, ওই যে এরকম উঠতে উঠতে যেতে হয়। আর দুই পাশ দিয়ে এরকম গাছ ঝোপঝাড় হয়ে রয়েছে, কিন্তু এগুলো কিন্তু ঝোপ না, এগুলো কিন্তু সুন্দর করে এরকম করে কাটে রেখেছে। সিঁড়ি দিয়ে উঠে যখন উপরে উঠে উপরে জায়গাটাতে এসে পৌঁছেছি, তখন থেকে এখানেও সালা এলাহি কাজ কারবার চলছে। মানুষজন কেন এই যেমন খুশি তেমন সাজানো একটা ড্রেস পরে এসে, সিনেমার কস্টিউম পরে এসে হেভি ফটোশুট করে চলে আসে। এখানে মানুষের মধ্যে ছবি তুলতে আসে, কিন্তু আমরা একাই না, অন্য মানুষজনও ছবি তুলতে আসে। যেদিকে মানুষজন ছবি তুলছিল ওইদিকে না যেয়ে আমরা তোর অপোজিট দিকে গেছি, যে দাঁড়িয়ে যে ওরকম ইয়ে টাইমার দিয়ে মোবাইল ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলে নিয়েছি। ছবিগুলো ভালোই এসেছে, বিকালের দিকে তুলেছি তো সুন্দর সুন্দর ছবি এসেছে, কিন্তু ছবি পোজ ঠিক মতো দিতে পারিনি। পরে ছবিগুলো দেখে দেখছি ভালোই এসেছে ছবিগুলো। তো ওগুলো দেখতে দেখতে পর চিন্তা করলাম যে সুন্দর জায়গা আছে, তারা আবার ড্রোনটা উড়িয়ে নিয়ে ওখান থেকে একটু উপর থেকে সুন্দর ভিউটা নিয়ে নিই। হ্যাঁ, বিল্ডিংটা একই রকম দেখা যাচ্ছে, কিন্তু আসলে একই বিল্ডিং না, এটা আরেকটা বিল্ডিং। এর পাশে আবার টেনিস খেলার জায়গা আছে, এখানে বড় লোকরা এসে টেনিস খেলে। আমি ড্রোন উড়িয়ে দিয়েছি, তো ড্রোনে দেখছি যে গাছগুলো আবার দেখা যাচ্ছে। এখানে খেয়াল করে দেখা যাবে যে কিছু কিছু গাছ আছে রং বেরঙের হয়ে আছে, কিছু গাছ আছে সবুজই হয়ে গেছে। এগুলো হলো সিজন চেঞ্জের সময় কিছু গাছের পাতা কালার চেঞ্জ হয়েছে, যে আগে বলছিলাম ওই জিনিস হয়েছে। ড্রোন দিয়ে শুটিং দিতে দিতে যখন আরেকদিকে যেয়ে পৌঁছেছি, তখন দেখি আরেকজন একটা পরিচিত লোক বেরিয়ে গেছে। উনি আবার আমাকে ডিএসএলআর ক্যামেরা আছে, তো আমাকে আবার প্রস্তাব দিলে যে ভাই ডিএসএলআর ক্যামেরাতে ছবি তুলে দিই, আসেন ছবি তুলি। আমি ঠিক আছে, তুমি তুলে দেন, ক্যামেরা যখন আছে ফটোগ্রাফারের মতো ছবি তুলে যাবে। ছবিগুলো তুলেছে দেখেন, দেখেই বোঝা যাচ্ছে যে ডিএসএলআর ক্যামেরার ছবি এগুলা। যাই হোক, মেলা ছবি তুলতে তুলতে ক্ষুধা লেগে গেছে। ক্ষুধা লাগে যে কি খাবো, কি চলো স্টেক খাই। ওখান থেকে ফেরার পথে বা বাসায় ফেরার পথে একটা দোকান ছিল, স্টেকের দোকান, ওখানে যে স্টেক খেয়ে নিলাম। এই হলো সুন্দর দিন কাটলো, ঘোরা শেষ, খেল খতম, পয়সা হজম।